বলবো একটা সাবধান বাণী থেকে একটা সাংঘাতিক জিনিস দেখেছি টিনার ব্লগে। সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘটি। টিনা আমার ভিডিও দেখে না, তোমরা প্লিজ জনে জনে গিয়ে ওকে লিখো কমেন্ট বক্সে। ওই যে গ্যাসের সিলিন্ডার, ওই ছোট্ট মতো 3 কিলোর সিলিন্ডার, 3 কিলোই তো, 3 কিলোই বলে গ্যাস, তো ইউনিটটা কী কিলোই হবে, 3 কিলো সিলিন্ডারের গ্যাসের যে সিলিন্ডার সেটা 2 কিলো ভরিয়ে এনেছে। সেইটা ওভেনের কত কাছে রেখেছে, আগুনের অত কাছে কেউ গ্যাসের সিলিন্ডার রাখে? ফাটলে কি সাংঘাতিক করে বাবারে। ভগবান করুন তোমাদের আশীর্বাদে কিচ্ছু হবে না, কিন্তু মানুষকে দেখলে শুধরে দেওয়াটা তো উচিত, সেই সেন্সে বললাম। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খুব ভালো থাকবে। এবং ভয় কি জানো তো, কিচ্ছু সামান্য ক্ষতি হলে এরা কিন্তু যুক্তি বুদ্ধি সায়েন্স দেখতে আসবে না। এরা বলবে তুই পরকিয়া করেছিস, তুই হেক্স চ্যাট করেছিস, তাই তোর সাথে এরম হলো। সেই তোমাদের মনে আছে জ্বলন ওই রিকভারি নিয়ে 4টে কেস দিয়েছিল, সেই ঠিক সেই সময় কোইন্সিডেন্স টিনা তারাপীঠে টিকিট কেটেছিল। সেই লাল পাড় সাদা শাড়ি কিনলো, টিনা স্বপ্নয় কতবার জল পড়েছে, কতবার তার স্বামীর জন্য দেখো। সেইখানে জ্বলন কেস দিয়েছে, কেসের ডেট পড়ে গেছে, টিনা যেতে পারলো না। এরা সবাই বলে গেল এত পাপ করেছে, মা ডাকলো না। তারপরে যখন অযোধ্যায় গেল, গিয়ে পাপ করেনি সেটা প্রমাণ করে দিল, সেখানে আবার কি বলছে পাপ ধুতে গেছে। সুতরাং কোনো রকম কোনো অঘটন হলে এরা কিন্তু বলবে তুই পাপ করেছিস, মা ছেড়ে দেবে, ভোলানাথ বাবা ছেড়ে দেবে, সেটা ব্যাপার নয়। এটা হচ্ছে নিজেদের ছোট ছোট কি বলবো কেয়ারলেসনেস, বুঝতে পারছো? সবাই কিন্তু বলো যে ওই যে গ্যাস স্টোভটা আগুনের অত কাছে সিলিন্ডার রাখতে নেই, 1 নম্বর গেল। 2 নম্বর কথা হচ্ছে টিনা জিনিসপত্রগুলো আসতে এত কেন দেরি করছে? মুভার্স অ্যান্ড প্যাকার্স হয়তো শুরু হয়ে গেছে, কারণ টিনা বললো যে মাকে বলেছি বালিশ পাঠাতে হবে না, বালিশের ওয়ার কিনে পাঠিয়ে দিও। বালিশের ওয়ার কিন্তু নতুন নতুন অনেকগুলো কিনেছিল, এবার কি কতগুলো ফার্নিচার আসে সেটা দেখো, কারণ ও অত জিনিস রেখে এসছে, গুছিয়ে টুছিয়ে পাঠাবে ওর বাড়িতে। এবার মুভার্স অ্যান্ড প্যাকার্স নিয়েছে না কি ব্যবস্থা করছে, সে তো ক্রমশ পরিচয়তে কালেনা পরিচয়তে আর কি, মানে আমরা ব্লগে দেখতে পাবো আর কি, সেটাই কথা। আচ্ছা, কালকে একটা কমেন্ট এসেছিল গুপি গাইন বাঘা বাইনের মতো তোমার হচ্ছে সংসার, হাততালি দিলাম সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হাজির, হাততালি দিলাম সঙ্গে সঙ্গে আরও হাজির। ব্যাপারটা কি, কোথায় আছো একটু বলো, কত টাকার ফ্ল্যাট একটু বলো, মানে পেছনে বাঁশ দিতে সুবিধে হবে। ব্যাপারটা হচ্ছে কিছু ফেক আইডি ক্রিয়েটেড হচ্ছে, তোমরা কিন্তু বারবার লাইভে শুনছো। সেই ফেক আইডিগুলো কিন্তু শুধু একটা কমেন্ট বক্সে নয়, সমস্ত কমেন্ট বক্সে গিয়ে হামলা করছে। তো বর্তমানে টিনার পেছনে লাগবে, এটা তো স্বাভাবিক, বুঝতে পারছো? ফেক আইডি হোক যে আইডি হোক, দেখো নিজের ডিফেন্স নিজেকে আগে করতে হবে, বুঝতে পারছো? আগে করতে হবে। কচি বাচ্চা, সে যখন কিচ্ছু জানে না, তার খিদে পেলে সে চেঁচায়, তার কান্নাটা কিন্তু তার হচ্ছে দৃষ্টি আকর্ষণ, সেটা কিন্তু দুঃখের কান্না নয়। মানে হাগিসের মধ্যে হয়তো শুশু করে বসে আছে, আর নিতে পারছে না, হাগিস হয়তো ভরে গেছে, তার কষ্ট হচ্ছে, সে চেঁচাবে, মানে মাকে আকর্ষিত করছে যে মা আমার কষ্ট হচ্ছে দেখো। মা তখন দেখবে পেটে ব্যথা হচ্ছে, ডাইপার ফুল হয়ে গেছে, না অনেকক্ষণ খাওয়াইনি, বুঝতে পারছো? মানে প্রত্যেকে কিন্তু নিজের প্রয়োজন হিসেবে নিজের ডিফেন্সটা করবে, তাই না? তো ব্লগারকে নিজের ডিফেন্স করতে হবে, টিনাকে নিজের ডিফেন্স করতে হবে। প্রথম কথা হচ্ছে কোনোভাবেই অ্যাড্রেস বলা যাবে না, কারণ কি এখানে একটা কাজ হচ্ছে, সেই যে তোমাদের সাহসী হৃদয়, বর্তমানে চকচকে হৃদয়, সাহসী হৃদয় চকচকে হৃদয় কেন গো? তার মানে চ্যানেল নিয়েও গারাকল হচ্ছে। একটা তো সেই এন্টারটেনমেন্ট চ্যানেলটা তো উড়ে গেছে, চ্যানেল নিয়ে ওই যে আমরা পাতানো পিসির কাছে শুনলাম যে আমার চ্যানেলের দিকে নজর পড়েছে, টানাটানি চলছে, তার মানে চ্যানেল নিয়ে গ্যারাকল হওয়ার ভয় আছে, যার জন্যে সাহসী হৃদয় হঠাৎ করে চকচকে হৃদয় হয়ে গেছে। এবং বিভিন্ন জায়গায় সে কমেন্ট যখন করছে চকচকে হৃদয় নিয়ে যাচ্ছে, তার হৃদয়টা এখন চকচক করছে, ওই চকচকে হৃদয়কে সে পালিশ করে তুলতে চাইছে। যাই হোক, ফিরে আসি, সাহসী হৃদয় থেকে অ্যাড্রেস রিভিল করার কি পরিমাণ চেষ্টা হয়েছিল দেখেছো? এবং এই ক্ষেত্রে টিনাকে যারা হেল্প করেছে, আজকে টিনার টাইটেলটা দেখেছো? আমি অবশ্যই ইংলিশে দেখেছি, নো ভ্যালু বলেছে, আমি ওটাকে বুঝতে পেরেছি কি বলতে চেয়েছে। টিনা হয়তো লিখেছে যে প্রয়োজনের সময় যারা সাহায্য করে তাদের অবদান অমূল্য, এই অমূল্যটাকে ইংলিশে নো ভ্যালু করে দিচ্ছে। যাই হোক, তো অমূল্য সত্যি, যার এই রেকগনাইজিং বোধটা থাকে সেই হচ্ছে সত্যিকারের মানুষ। এবং এইখান থেকে, এবং প্লাস টিনা এর একটা কমেন্ট করেছিল, এত কিছুর পরেও তোমরা আমাকে সাপোর্ট করছো, এত কিছুর পরেও এই বোধটা আমাদের বেলাভেড ব্লগার, আমাদের প্রিয় ব্লগারের মধ্যে এসে গেছে, এটা একটা বাঁচোয়া। তো এই দুটো যে রিয়েলাইজেশন, এই যে দুটো রিয়েলাইজেশন, এক হচ্ছে যারা বিপদের সময় প্রয়োজনের সময় সাহায্য করে, বুঝতে পারছো, সেই উপকারী বন্ধু, এবং এত কিছুর পরেও দর্শকরা সঙ্গে আছে, এই দুটো রিয়েলাইজেশন আমাদের প্রিয় ব্লগার টিনাকে কিন্তু হাত ধরে এগিয়ে
নিয়ে যাবে, দুটো হাত ধরে থাকবে। এই রিয়েলাইজেশনের হাত ধরে টিনাকে চলতে হবে। আচ্ছা, প্রথমটা আগে কমপ্লিট করি। গোপিকাইন বাঘাবাইন যে কমেন্টটা, সেখানে বারবার উস্কানো হচ্ছে কোন অঞ্চলে থাকো বলো, যাতে সাহসী হৃদয়ে চ্যানেলটার মতো আবার তোমার অ্যাড্রেসের পেছনে আমরা পড়বো, আবার তোমাকে কন্টেন্ট করতে দেবো না। তুমি এই যে স্মার্ট বাজার দেখাচ্ছ, আমরা সঙ্গে সঙ্গে বলবো ওই তো নয়ডা সেক্টর 23-এর অমুক কোনা তমুক কোনা বটগাছের নিচের বাজারটা, স্মার্ট বাজারটা। আর এবারে টিনাকে কন্ট্রোল করার আর একটা মোক্ষম উপায় হচ্ছে ওই যে বললাম, উপকারীর উপকার ভোলা যায় না। প্রয়োজনের সময় যে উপকার করে, কত টাইম হলো, প্রয়োজনের সময় যে উপকার করে তার অবদান অমূল্য, এইটা বোধ আছে আমাদের প্রিয় মেয়েটার মনে। তাহলে সে কি চাইবে যে আমার আত্মীয় স্বজনের যে অ্যাড্রেসটা সেটা গোপন থাক। দেখো টিনা কত গোপনতা মেনে ভালোভাবে কিন্তু ব্লক করছে, নজর না লাগে টাচুন। টিনা গোপনতা মেনটেন করছে কিন্তু কন্টেন্ট দিচ্ছে। তার মানে টিনাকে যদি একা ছেড়ে দেওয়া হয়, বৌদিবাজ বা ওর স্বামী ওরা যেরকম ওকে ইনফ্লুয়েন্স করতো, বা বৌদিবাজ দুটো বেশি পয়সার জন্য নোংরামো করতে ওকে বাধ্য করতো, যে কন্ট্রোভার্সি দে, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল দে, আমার বুড়ো আঙুল দেখা, আমার হাত দেখা, বিরিয়ানি খাওয়া দেখাবি, অথচ সামনে কে বসে আছে সেটা দেখাবি না। এই জিনিসগুলো যদি না থাকে তাহলে টিনা প্রোটেক্টিভভাবে কিন্তু কন্টেন্ট করতে পারে। তো টিনার যখন এই বোধটা আছে তাহলে ওর কোনোভাবেই অ্যাড্রেস রিভিল করা যাবে না। কারণ ওই যে মানুষগুলো যে উপকারের সময় যাদের উপকার তোমার অমূল্য মনে হচ্ছে, সেই উপকারী মানুষগুলোর অ্যাড্রেস রিভিল হয়ে যাবে, তাদের নানাভাবে উত্তপ্ত করার চেষ্টা হবে, বুঝতে পারছো, যাতে টিনা ওখান থেকে চলে আসতে বাধ্য হয়। এই জিনিসটা অ্যাভয়েড করার জন্যে, মানে টিনা শুধু নিজের জন্য নয়, নিজের অত্যন্ত প্রিয় মানুষগুলোর জন্যেও কিন্তু টিনাকে অ্যাড্রেস কোনো মতেই বলা যাবে না। কোন অঞ্চলে বাড়ি নিয়েছে কোনো রকম ক্লু বলা যাবে না, কত টাকা ভাড়া কিচ্ছু বলা যাবে না, বুঝতে পারছো। এইটা টিনার মাথায় ভগবান যেন বুদ্ধি রূপে মা সরস্বতীকে বসিয়ে দেন, বুঝতে পারছো। এইগুলো ডিসক্লোজ করার কোনো দরকার নেই। অত সরল হলে, অত নিষ্পাপ হলে, অত ইনোসেন্ট হলে এই জনরাতে থাকা যাবে না। যখন এইটাই জানা আছে, যখন এক্সপার্টাইজ এইখানে, এতে অন্যায় তো কিছু নেই। যে একটা সে অ্যাক্টিং করবে, যে গায়ক সে গাইবে, যে টেলার সে সেলাই করবে, যে প্রেস করে সে ইস্ত্রি করবে, বুঝতে পারছো, যে ব্লগার সে ব্লগিং করবে। তো যখন এই ব্লগিংয়ের কেরামতিটাই জানা আছে, এত সুন্দর ব্লগিং করতে পারো টিনা, তখন তোমার সেই ব্লগিংটা পারফেক্টলি করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া চলবে না। মাঝে মাঝে দিয়ে ফেলে তো, এই যেমন ধরো এই সেদিন হঠাৎ বলতে এলো যে কোনো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলেই আমার গলাটা কচি কচি হয়ে যায়। দেখেছো যারা ওকে নিয়ে অপবাদ দিত, এমনকি এমন কথাও বলেছে ওর বাবাকে দেখলে টিনার গলা সেই হয়ে যায়। ভালো ভাবো, বাবা যাকে ভগবানের সঙ্গে তুলনা করা হয়, পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমান্তব, সেই বাবা। তাহলে বুঝতেই পারছো টিনার গলা চিপস দেখাতে গেলে, ডাল দেখাতে গেলে, স্মার্ট পয়েন্টে বা তোমার এই সুপার স্টোরগুলোতে গলাটা কচি কচি হয়ে যায়। এক একজনের গলার ভঙ্গি ওইরকম, প্লাস ওর দুধে ধোয়া মানে মিছিরির মতো মিষ্টি গলা ওর। পার্সোনালি কথা বলেছি, আমি জানি এটা কোনো ন্যাকামো নয়, কিন্তু এটাও এক্সপ্লেন করতে চলে এলো, কারণ দিনের পর দিন নাকা শুনে শুনে অভ্যস্ত। এবার যারা কলতলার মাসিদের মতো খ্যাকার করে কথা বলে, জরুরি তো নয় যে তাদের নকল করতে হবে, তাদের মতো করেই বলতে হবে। আমার একটা নিজস্ব তো বৈশিষ্ট্য থাকবে। সুতরাং কোনো ব্যাপারে এরকমভাবে না গলাবার দরকার নেই বা প্রভাবিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, প্রভাবিত কোথায় হতে হবে, যখন দর্শকরা বলবে যে ওই গ্যাসের সিলিন্ডারটা আগুনের থেকে দূরে রাখো, সেগুলো তো শুনতে হবে। যখন দর্শকরা বলবে যে অ্যাড্রেস রিভিল করো না মা, সেগুলো শুনতে হবে। না হলে তো মুশকিল আছে। ভালো দর্শক যারা ভালোবাসে, এই যে 90,000 লোক, 90,000.1, আমি বারবার বলি না, নজর লেগে যায় টাচুট, এরা যাদের এত কাণ্ড পরেও তোমার উপর আস্থা আছে, এই বোধ যখন তোমার মধ্যে আছে, তখন তার মধ্যে কিছু কথা যেগুলো তুমি বুঝতে পারছো তোমার হিতার্থে আছে, ভালোবাসার তাগিদে তারা তোমার উপকারের জন্য বলছে, সেই কথাগুলো শুনতে হবে। প্রথম কথা ওইটা, আমার দেখে বুকটা ছাদ করে উঠেছে। সিলিন্ডার অত কাছে রাখে না, ইস মাগো, নামিয়ে রাখো সিলিন্ডারের জায়গায় তো নিচে, সিলিন্ডার কেউ স্ল্যাবের ওপর রাখে, বরঞ্চ স্ল্যাবের কর্নারে ওই ভারী ছোট ছোট তোমার চাল ডাল ওইগুলো তুলে দাও। স্ল্যাব তো ওগুলো ভার বয়ে নেবে। চাল যদি অতটা একসঙ্গে না রাখতে পারো, ঠামি ইউজ করতে পারবে, এরম অল্প 2 কিলো চাল মতো উপরে রেখে দিলে যাতে উনি ভাতটা করে রাখতে পারেন, তাই না? ওই সিলিন্ডারটা নামাও, এই একটা ব্যাপার। এই ভিডিওর মেন টপিক হচ্ছে টিনাকে প্রাণপণে উস্কানোর চেষ্টা হচ্ছে। কালকে কাঁদুনি মাসি কিরমভাবে কাঁদলো দেখলে তো, তার মানে ওখানে বোঝা গেল লাইভে উঠে কাঁদলো যখন, যে ওয়াইটিতে যেহেতু তার মেন্টার দাদা নেই, সেবক দাদা যেহেতু ওয়াইটিতে নেই, সুতরাং ওয়াইটিতে আছে এমন একজন পার্সোনালিটির কাছে সে নিজে দুঃখ প্রকাশ করে এলো, যেখানে কিন্তু এই ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক করা যথেচ্ছ চলে। এবং বিভিন্ন ভিডিও থেকে জানতে পারছি এই মহিলা অতীতে নিজেও নাকি করেছে, কারণ পদ্মরানী বলতে শুরু করে দিয়েছে। এ যাকে পদ্মরানী বলে কন্টেন্ট করে, সে আমি যেই এর কান্না দেখলাম, দর্শকরা বললো ওরে বাবারে কি কান্না, কেঁদে বাসি দিচ্ছে। আমি সেটা দেখতে গেলাম, সেটা যেই দেখলাম সঙ্গে সঙ্গে বুঝলাম যে পদ্মরানীকে একবার দেখে আসতে হয়। পদ্মরানীও কিন্তু বললো অনেক কথা,
যে ও শ্বশুরকে নিয়ে বলেছে, হ্যাঁ সেটা তো শুনেছি, কারণ শ্বশুরকে নিয়ে সেই ভিডিও দুটো আমিও দেখেছি। আমি তখন সবে সদ্য এই জনরাটা পা রেখেছি, কেটে কেটে একবারে আমার আজ সব শেষ হয়ে গেল। অথচ শ্বশুর সম্বন্ধে নানা রকম কথা, ভাগের শ্বশুর কথাগুলো আমি শুনেছি, যে এক বউয়ের কাছে একবেলা খায়, অন্য বউয়ের কাছে অন্য বেলা খায়। কেন গো ভাই? বুকে করে মানুষ করা যে ছেলেটা যতক্ষণ না বিয়ে হচ্ছে তার আগের মিনিট পর্যন্ত, এমনকি বিয়েটাও তো বাবাই দাঁড়িয়ে থেকে দেয়, বাপ মাই দেয় দাঁড়িয়ে থেকে, বিয়ে যতক্ষণ না হচ্ছে ফুলসজ্জা হচ্ছে তার আগের মিনিট পর্যন্ত যে বাবা পৃথিবীর সব থেকে প্রিয় ছিল, বিয়ে হবার পরই সে হঠাৎ করে ভাগের কি করে হয়ে যায়? দুই বউয়ের কাছে আলাদা আলাদা কেন খাবে? তার মনে আঘাত লাগবে না? কেন এরম হতে পারে না? 15 দিন হয়তো এ খাওয়ালো বা ও টাকাটা দিয়ে দিল চুপি চুপি, যাতে বাবার মনে আঘাত না লাগে। তার মানে কি পদ্মরানী রাজি নয়, বা পদ্মরানীর অন্য যে যা দুই ভাই শুনেছি সে রাজি নয় দায়িত্ব নিতে, যে একবেলায় দেবো? কেন? এদের যে মানুষটাকে দেওয়া হচ্ছে তার মনে তো আঘাত লাগবে যাকে। এই কথাগুলো কিন্তু শুনেছি, সেগুলো নাকি এও বলেছে। এ যে পারে সমকক্ষ মানে বলতে খুবই পারে, সেটা মানে আমিও কিছুটা তার সাক্ষী। টিনাকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করতো তখন হঠাৎ করে বৌদিবাজের মানে তথ্য পেয়ে বা ভেতর ভেতর একটা ষাঁটগাঁট হয়ে যাবার পর, ভেতর ভেতর ষাঁটগাঁট হয়েছিল তার প্রমাণ দিচ্ছি শোনো। ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে তোমরা সুয়ের গলা শুনতে পেয়েছো। এবার থেকে বেচুকে ফুল সাপোর্ট। বেচুকে ফুল সাপোর্ট মানে টিনাকে নোংরা করতে হবে, তার মানে ভেতরে কোনো প্যাক্ট হয়েছে। তার মানে যে মানুষটাকে নেগেটিভ করে খেয়েছিল তাকে এসে পজিটিভ করতে আসছে, তার মানে ওর কথার কোনো দাম নেই। বুঝতে পারছো? একটা ষাঁটগাঁটের জন্য টিনাকে নোংরা করতে আসছে। তো টিনাকে যখন নোংরা করতে এলো তখন এই যে কাঁদুনি মাসি এ পজিটিভ যেহেতু করতো, কে হঠাৎ করে কামড়াতে শুরু করলো। তা আমার কমেন্ট বক্সে দর্শকরা লিখলেন, সুকে কিভাবে বলছে দেখছো, এইভাবে সুকে প্রশ্ন করতে হবে। আমি কিচ্ছু বলিনি, আমি সেই ভিডিও দেখতাম না, কারণ আমার এত খারাপ লাগতো। আমি দোগলামো বা এই পেছনে ছুরি মারা এগুলো নিতে পারি না, সহ্য করতে পারি না। যে টিনাকে আগলে ছিল বলে সাপোর্ট দিয়েছিলাম, যে টিনাকে পজিটিভ কন্টেন্ট করে ভেতরের তথ্য বলছি তোমাদের, এই একটা ভাব দর্শকদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তাই তো ওর ভিডিওতে এত ভিউ হতো। যে সুতো ডার্লিং বলে দিয়েছে তার মানে সেটা ধ্রুব সত্য, ঠিক যেন পাতানো দিদির ক্ষেত্রে হচ্ছে, কারণ ও পার্সোনাল কন্ট্যাক্ট আছে, জানলেই দর্শকরা গুরুত্ব দেবে একটু বেশি। তো আমি ভিডিও করছি অনুমান ভিত্তিক, সে ভিডিও করছে একদম ঘোড়ার মুখের খবর। ঘোড়ার মুখের খবরই তো বলে, যেমন সে বলে না এটা একটা কথার কথা, মানে একদম জায়গার খবর। বুঝতে পারছো? এই জন্য কিন্তু ওই পাতানো দিদির দলেও কিন্তু এই ডিম রিম এটা ঢুকেছিল। পাতানো দিদির বলবোলা এখান থেকে, যে সে ব্লগারের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে, এই সুতো ডার্লিং এরও বলবোলা এই জন্য সে ব্লগারের সঙ্গে ডিরেক্ট কন্ট্যাক্টে ছিল। এইরকমভাবে প্রয়োজনের সময় মালাইটি খেয়ে নিয়ে তারপর তুমি নিজের প্রয়োজনে সেই কচি মেয়েটাকে, মানে আচ্ছা ভাই কচি নয়, আমার থেকে বয়সে বড় ওই মেয়েটাকে, ব্লগারটাকে ব্যাকস্ট্যাপ করবে, পেছন থেকে ছুরি মারবে, এটা তো নেওয়া যায় না। আমি আর ভিডিও দেখতাম না সেই সময়, কিন্তু এই আমাদের কাঁদুনি দিদি ভাই ইনি কিন্তু ওই তাকে অ্যাটাক করে ভিডিও করেছিল, তার আগে তাকে সাপোর্ট করে ছেটে ছেটে ভিডিও করতো। মানে একে চাটা স্পেশালিস্ট বলা ভালো, চাটা দিদি, চাটুনি দিদি, কারণ ইনি সবাইকে চাটতে চলে যান। বুঝতে পারছো? তখন সুকে চেটে ভিডিও করতো, কনফারেন্স কলে সুকে মানে এই চাটা দিদিভাইকে নিয়ে ভিডিও কল করেছে অনেককে। এটা একটু বলে ফেললাম, বলি না কখনো, ফট করে বেরিয়ে গেল মুখ থেকে। কনফারেন্স কলে পর্যন্ত থাকতো, তাহলে সুয়ের সাথে এর গুরুত্বটা বুঝতে পারছো বন্ধুত্বের। অথচ সেই বন্ধুত্বের মাথায় বাড়ি সু এসে বলে দিল ওই কমিউনিটি চেয়েছে, কারণ ওই যে সুকে নিয়ে যে নেগেটিভ কন্টেন্ট করতে রইলো, কারণ কি তখন টিনাকে পজিটিভ কন্টেন্ট করলে ফায়দা, তখন অন্য একজনকে চাটছে। বুঝতে পারছো? সে তথ্য দিচ্ছে, সে চোতা লিখে দিচ্ছে। তো এই মানুষটা তো ইনোসেন্ট কোনো মতেই নয়, তাই না? তো এই মানুষটা যখন এইভাবে করতে সক্ষম, মানে কথাবার্তা বলতে, এইভাবে নিজেকে প্রোটেক্ট করতে এবং এরকম দোগলামা করে কন্টেন্ট করতে সে যখন সক্ষম, সুতরাং তার চোখের জলের এত দাম। বুঝতে পারছো? তো যাই হোক, ফিরে আসি টপিকে। এইবার টিনার ব্যাপারটা দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা গুঁজে দিই, টিনার কপালটা দেখো, স্বামীতে ওইরকমভাবে বিশ্বাসঘাতকতা করলো, যাকে সুখের জানলা ভেবেছিল সে বৌদিবাজ ওইভাবে বিশ্বাসঘাতকতা করলো, যে তোমার অ্যাডভাইজার হয়ে এলো, যে বললো আমি ছেলে এনে দেবো, তার আগে টিনা কিন্তু ছেলের নামগন্ধ করেনি। টিনা কোনোদিন ছেলে নিয়ে কন্টেন্ট করেনি, সুতরাং এসডিও কোডটা কন্টেন্ট বলে টিনাকে দোষ দিতে এলে তো মানবো না। তো তার আগে টিনা চুপ করেছিল, টিনাকে ছেলে এনে দেবো লোক দেখিয়েছে এই অ্যাডভাইজার, সেই সুতরাং টিনা দোষী আর অ্যাডভাইজার নির্দোষ, দুধে দেওয়া তুলসী পাতা বললে তো মানবো না। তার আগে টিনা চুপ করেছিল, এই অ্যাডভাইজার এনে দিতে পারেনি। যাই হোক, বাদাম একটা জিনিস দেখো, অ্যাডভাইজার ঠকালো, আর টিনার দলের কন্টেন্ট ক্রিয়েটারগুলো কিরকম, যাদের থ্রু দিয়ে মানে কোর্ট কেসের তথ্য বাইরে বেরিয়ে যেত, সেখানেও টিনার ক্ষতি হতো। সেইভাবে টিনাকে চেটে চুটে টিনার সাপোর্টে আছে বলে ভিডিও করলো, আজকে পেছন ব্যাকস্ট্যাপ করছে। তাহলে মেয়েটা কত দিক থেকে ধোকা খেয়েছে। আমি তো টিনার একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি না যেখানে ও পজিটিভ কিছু মানুষ পেয়েছে। বর্তমানে এই কাকু দাদু টামি ছাড়া সেইখানে কাকুকে এরা টানছে, কি বলে না টিনা মিথ্যাচারিতা করছে, কারণ জিজুকে দেখায়নি, তারপরে আর কাকে দেখালো না, কাকুকে দেখায়নি, তিনজনের নাম বলছিল, জিজু, কাকু, আরেকজন কার কথা বললো, এই তিনজনকে টিনা দেখায়নি। মানে কি, ওই যে কচিগলা বলে বলে টিনা একবার জবাব দিয়েছে। তো এদের আশা হয়েছে যে এইভাবে যদি আমরা উস্কাই, দিনের পর দিন বলি, টিনা হয়তো একদিন বলতে আসবে। তবে টিনা অত বোকা নয়। দেখো, টিনা ভদ্রভাবে কন্টেন্ট করছে। বৌদিবার যখন সরে গেছে তখন দেখো টিনা কিন্তু কাকুকে কোনোভাবে একটা গ্লিমস অব্দি দেখায়নি। বুঝতে পারছো? একটা ছোট্ট গ্লিমস দেখালে টিনার ভিউ কিন্তু অনেক বেশি হতো। যেরকম ভাবে বাচ্চাটাকে হাজার অসুবিধে বাচ্চাটার হবে জেনেও যদি টিনা নিয়ে আসতো,
বুঝতে পারছো? টিনা বুঝতে পারছে আমার স্টেবিলিটি নেই, আমার প্রবলেম আছে, আমার নিজের প্রবলেম আছে, তাহলে আমি ছেলে স্টেবিলিটি দিতে পারবো না। ছেলেটা যেরকম জায়গায় হোক একটা স্কুলে আছে, আজকে টিনা যদি নিজের কাছে নিয়ে আসতো ছেলেটার একটা স্থায়ী স্কুল হতো কিনা সন্দেহ। মা হয়ে সে বুঝতে পারছে যার জন্য ছেলেটাকে নেয়নি। ছেলেটাকে যদি টিনা নিয়ে আসতো, টিনা আজকে 2 লাখে উঠে যেত। কারণ মা আর বাচ্চার যুগলবন্দি, তার যে কি জোর, আজকে মিথ্যাবাদী বলে প্রমাণিত হয়ে গেছে, তবু বাবার বাচ্চার যুগলবন্দি করে খাচ্ছে এখনো, কারণ বাচ্চা। অথচ সেই বাচ্চা নিয়ে কন্ট্রোভার্সি দিল যে বাচ্চাটাকে লোকে হিংসে করে। ওই বাচ্চাটার জন্যই চলছে, যে 4-5 হাজার আসছে বাচ্চাটার জন্যই, বাচ্চাকে ভালোবেসে। বুঝতে পারছো? তাহলে মা আর বাচ্চার যুগলবন্দি হলে কি কায়ামাত আসতো, পুরো ওয়াইটিতে কি কায়ামাত হতো, বুঝতে পারছো? কিন্তু মা বলে সে করেনি, কারণ তার কাছে ভিউ ইম্পর্টেন্ট নয়। ভিউ ইম্পর্টেন্ট ছিল তোমার ইয়ের কাছে। হ্যাঁ, ভিউ ইম্পর্টেন্ট, আমি সে সেন্সে বলছি না যে ওর টাকা চাই না, একবারে অবধূত হয়ে বসে আছে, তা নয়। কিন্তু এরকম নোংরামো করে সম্পর্ক বেঁচে, সন্তান বেঁচে ভিউ ইম্পর্টেন্ট নয়, সেটাই বলতে চাইছি আর কি। ভিউ ইম্পর্টেন্ট ছিল বৌদিবাজের কাছে। তাহলে বৌদিবাজের সঙ্গে যখন যোগাযোগ ছিল, ওই জন্য ওই অ্যাঙ্গেলগুলো দিত, কোথাও আঙুল দেখিয়ে দিল, কোথাও মানে বগল দেখিয়ে দিল করে, কোথাও ধরো তোমার বাইক দেখিয়ে দিল, নেই তোরা বাইক নিয়ে চর্চা কর। বাইক নিয়ে বৌদিবাজ যাবে কেন? যেখানে জানছে টিনাকে নিয়ে এরকম কথা হবে, টিনা বলে রেখেছে যে আমার সঙ্গে বৌদিবাজের সম্পর্ক নেই, ওখান থেকেই বুঝতে পারছো স্বার্থটা। যদি ধরো তোমরা কাউকে ভালোবাসো, সেই মানুষটা লাঞ্ছিত হবে, সেই মানুষটাকে লোকে অবিশ্বাস করবে। বুঝতে পারছো? এরকম কোনো কাজ করবে? দেখো, স্পাউসের সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে আনবান হয়, মানে মতের অমিল হয়, কিন্তু হাজব্যান্ডের অফিসে গিয়ে আমরা কোনোদিন ঝামেলা করি? যে হাজব্যান্ডের অফিসের থেকে পাওয়া স্যালারির ওপর আমরা বেঁচে আছি, আমাদের সম্মান বেঁচে আছে। এই ক্ষেত্রেও তো তাই। বৌদিবাজ টিনার পয়সায় বেঁচেছিল, অথচ টিনা ব্লগের স্থায়িত্ব, টিনা ব্লগের মান সম্মান নিয়ে কোনোদিন ভাবেনি। যাকে বাদ দাও, তো সব তোমরা জানোই। এখন এরপর হচ্ছে কি, কাকুকে কোনোদিন সে দেখায়নি। ঠাম্মি বললো আমাকে দেখা, একবার দেখিয়ে দে না, বললো তোমরা ব্লগে শুনলে তাই তাকে দেখিয়ে দিল। ঠিক আছে, এখানে দেখো টিনা নিজেই সব করছে। সকালবেলা গিয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে এসছে। বিকেলবেলা বাজার করতে গেল, ঠাম্মিকে নিয়ে গেল। বড়দের সম্মান দিতে কি সুন্দরভাবে পারে। ঠিক আছে, টিনার ঠাম্মি হয়তো ওখানে থাকলেও এতটা ক্ষতি হতো না, বৌদিবাজ এন্ট্রি পেতো না। তো আর একটা জিনিস দেখো, ঠাম্মিকে ক্যাম্প খাটটা দিল, নিজে মেঝেতে শুচ্ছে। ভগবান জানে টিনা ইয়েগুলো কবে আসবে, এত দেরি লাগে মোবাইল প্যাকার্সে। আমরা অবশ্য নিজেরা করিয়েছি, তো আমরা ধরো একটা দিন তোমার প্যাকিংয়ে গেল, এবার ধরো এই সাইড থেকে কলকাতায় যেতে পরের দিন পৌঁছে গেল। কারণ এমনিও ট্রেনে গেলেও একদিন লাগে, বাই রোড জানি না ওরা কী ব্যবস্থা করছে। কোনো নামই মোবাইল প্যাকার্স হলে এতদিন এসে যেত, এবার কি মালগাড়িতে তুলে দিচ্ছে কিনা, কীভাবে জিনিসটা করছে। মালগাড়িতেও আসে, কিন্তু সেখানে জিনিসপত্রের কোনো গ্যারেন্টি থাকে না। বুঝতে পারছো তো? তোমার ফার্নিচার, সেটা ফার্নিচার হিসেবে আসবে না শুধু কাঠ হিসেবে আসবে, তার কোনো গ্যারেন্টি থাকে না। যেমন আমার হাজব্যান্ডের বাইকটা কিন্তু মালগাড়িতে গেছে, একবার মালগাড়িতে গেছে, যখন শুধু বাইকটাই আনানো ছিল। বুঝতে পারছো? আর অন্য সময় তো বুঝতেই পারছো, পুরো লরি যেখানে যাচ্ছে সেখানে বাইকও তাতে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো বাদ দাও, নিজের কথাটা বাদ দাও। এরপর ফিরে আসছি টিনার ঠাম্মির যে অঙ্কুশ রয়েছে টিনার উপর। দেখো, আজকে টিনা যখন বলছে যে ওই যে ফার্নিচারটা টিনার ঠাম্মি, মানে ছোটো ঠাম্মি দিয়েছে, ওরা ইউজ করে না বলে ও সেটা নতুন লুক করলো। দেখো কি সুন্দর কন্টেন্ট হলো। মাথাটা যদি টমাটাইজ না থাকে, কন্টেন্ট বেরোবে, ভালোও লাগে এগুলো। ডিওয়াই যেটা ভালো লাগে না? আমি তো খুব দেখি এগুলো, আমার নিজের ফার্নিচার অঙ্কতে খুব ভালো লাগে। এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমি ভাবছি আমি নিজেই করবো, সময় পাই যদি। ইমারি পেপার দিয়ে একটু ঘষে নিতে হবে। হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম সেদিন, বললো হ্যাঁ ওই পলিশ যেটা বার্নিশ জায়গাটা ওটা খসখসে করে নিতে হবে, নাহলে রং নেবে না। তো যাই হোক, তো এই যে জিনিসটা হলো, ওইখানে টিনা ওই পুরোনো ফার্নিচারে বলছিল আরও 6 থেকে 6.5 হাজার লাগাবে ওই ফার্নিচারটা। আর এই যে টেবিলটা, এই টেবিলটার পেছনে 6.5 হাজার লাগাবে। ঠাম্মি বারণ করলো, শুনে নিল। তার মানে একটা জিনিস দেখছো, এই যে 5 বছর বাড়িতে ছিল, সেখানে গুরুজনদের মেনে মানিয়ে বুঝিয়েই ও সংসার করেছে। বুঝতে পারছো? এই দেখো, এখনো খাট আসেনি, ও ঠাম্মিকে খাটটা দিয়ে নিজে মেঝেতে শুলো। এর থেকে কত ধরনের অ্যাডজাস্টিং পাওয়ার উঠে আসে, তাই না? তাহলে ও শ্বশুর বাড়িতে কত ধরনের অ্যাডজাস্ট করে শ্বশুর বাড়িতে 5 বছর টিকেছিল, সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে নাকি? আর কি সুন্দর গুছনে হয়েছে। দেখো, ঠাম্মি আছে, কি সুন্দর একটা কন্টেন্ট হলো। দুজন আছে, রাত্রিরে রুটি হলো। বুঝতে পারছো? সকালে ডাল ভাত আলু ভাজা হলো, এটা কন্টেন্ট হলো। কোন কাজে গেছে ভলাও করে বলেনি বাবা বাঁচোয়া, যে একটা প্রয়োজনীয় কাজ ছিল। ঠিক এইভাবে ডাক করে করে এগিয়ে যেতে হবে। উস্কাবে, কিন্তু এখন তো 25 বছর বয়স হয়েছে, প্লাস মনির বছর 225 না 425, ওকে নিয়ে যা করছে লোকে। বুঝতে পারছো? যত ইউসকাক, অ্যাড্রেস দেখানো চলবে না। শুধু তাই নয়, আমি যেমন কত সুন্দর সুন্দর ব্লগ করেছি, করে কিন্তু পোস্ট করিনি, ডিলিট করে দিয়েছি বা প্রাইভেট করে রেখে দিয়েছি। এরকম করে আমরা যখন র্যান্ডাম তুলি না, অনেক সময় টোকানগুলোর অ্যাড্রেসগুলো এসে যায় ভিডিওর মধ্যে। খুব কসাসলি এডিট করতে হবে। কোনো প্রয়োজন হলে ক্লিপটা উড়িয়ে দিতে হবে, মায়া করলে লোভ করলে হবে না কিন্তু। কারণ কি, এখানে টিনা তোমার সঙ্গে তোমার শুভাকাঙ্ক্ষী মানুষগুলো জুড়ে আছে। কোনোভাবে ওই জায়গাটা যদি ক্র্যাক করতে পারে, ওরা গিয়ে কিন্তু তার পেছনে লাগবে, এবং একটা মেসেজ যাবে যে কেউ হেল্প করবে না, যে হেল্প করবে তার পেছনে আমরা লাগবো। এই মেসেজটাই তো দিয়েছিল ওই সাহসী হৃদয়, যার জন্য
পেছনে আজকে ভগবানের মার হয়ে পড়ছে। টিনার পেছনে এইভাবে যারা একটি মেয়ের পেছনে, এখানে টিনা বলে সুলেখা চক্রবর্তী মানুষটাকে দেখো না, এখানে টিনা বলে একটি ঠিক ওই পরিস্থিতিতে পড়ে আছে নির্যাতিত একটা মেয়ে, যে সময় এবং পরিস্থিতির চক্র বহতে উলের মতো জট পাকিয়ে গেছে যার জীবনটা, সেইরকম একটা মেয়ে হিসেবে দেখো। সেই মেয়েটাকে যারা বিপদে ফেলার চেষ্টা করেছে, টিনা কি বলেছিল, যে চাই পরের মন্দ তার মন্দ করে গোবিন্দ, তারা আজকে পাচ্ছে না কর্মফল। কোথায় সাহসী হৃদয় দেখতে পাও? সাহসী হৃদয়কে দেখতে পাও? কোথায় গেল তার সাহস? তার সাহস এখন চকচক করছে। ওদিকে টিনা আসছে তোর চুলের মুঠি ধরে একদম মারবো। তারপরে সে মিশো থেকে কিনেছিল সেই সুন্দর মতো একটা সোয়েটার, এরকম টুপি দিয়ে, আর দুটো খরগোশের কান ছিল। খরগোশের কান লাগিয়ে ঘোরা হচ্ছে, দেবো কান দুটো মলে। ও তো কন্টেন্ট, মিথ্যে কথা হচ্ছে কন্টেন্ট। টের পাচ্ছ? কর্মফল টের পাচ্ছ? বর্তমানে হচ্ছে কাঁদুনি মাসির যুগ, দেখা যাক এইটা কত দূর চলে, ঠিক আছে। তারপরে এখানেও আমরা কিছু শিক্ষা নেব। তবে ওয়াইটির এই সমালোচনা যে জগৎটা, ওয়াইটির যে বেঙ্গলি তোমার সমালোচনার জগৎ, এখান থেকেও শিক্ষার আছে। যেমন কর্ম তেমন ফল, দেখো প্রত্যেকটা ভাষায় আছে, যেমন কর্ম তেমন ফল। অ্যাজ ইউ শো ইউ রিপ, জৈসি করনি এসি ভরনি। আমি 3টে ভাষা জানি, আমি 3টে ভাষা বললাম, অন্য ভাষাতেও নিশ্চয়ই আছে। আর এই কর্মা স্ট্রাইকস ব্যাক, এই তো এখন বিদেশিরাও মানছে, বিভিন্ন পডকাস্টে বলছে কিন্তু। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই। তোমরা প্লিজ ওকে বলো যে ওই সিলিন্ডারটা যেন গ্যাস স্টোভের অত কাছে না রাখে গো, ওটা ভয়ঙ্কর একটা দুর্ঘটনার কারণ হতে পারে। ভগবান করুন হবে না, কিন্তু সাবধানে থাকতে ক্ষতি কি, কথায় বলে না, সাবধানে হাঁটি দুর্ঘটনা ঘটি। তো যাই হোক, পজিটিভ নোট দিয়ে শেষ করি ভিডিওটা, কিছুই হবে না, বুঝতে পারছো। মেয়েটা কি করেছে জানো তো, ওই যে বললাম না, চোখের জলের নয় হয় না কোনো দাম, তবু কত রঙের ছবি আছে আঁকা। চোখের জলের দাম এই কন্ট্রোভার্সি জনরাতে হয় না। হ্যাঁ, যদি তুমি সু বা কাঁদুনির মতো পার্টিকুলার জায়গায় গিয়ে চোখের জলটা ফেলতে পারো, তাহলে তার দাম পাবে। টিনা এটা বুঝে গেছে, যার জন্য ছেলে নিয়ে কোনোদিনই কন্টেন্ট করেনি, ছেলে নিয়ে চোখের জলও ফেলতে আসেনি। ও কি চেষ্টা করেছে, ও ঘুরে দাঁড়াবার, সার্ভাইভ করার চেষ্টা করেছে, কারণ এইটাই একমাত্র উপায়। ওর দায়িত্ব তো কেউ নিচ্ছে না। এই দাদু ঠাম্মি ছাড়া ওকে একটা জিনিস, একটা টাকা কেউ হাতে তুলে দিয়েছে আমরা তো দেখিনি। যেই বললো ব্লগিং করবো না, স্বামী শাশুড়ি দূর থেকে মাছের মতো তুলে ফেলে দিল। মানে তুমি কামাবে, নিজের পয়সায় খাবে, তুমি কামিয়েছো বলে ওকে এইসব ভোগ করতে দেওয়া হয়েছে। মানে স্ত্রীর অধিকারে ও এগুলো ভোগ করেনি, ও ভোগ করেছে ব্লগিং করতো বলে। মানে ও কি ঝি ছিল না, মজুর ছিল না, চাকরানি ছিল? এতদিন যে তোরা চাকরানি বলে খেলি, ও চাকরানি ওই 5 বছরে ছিল, এখন কিন্তু ও নিজের মর্জির মালিক। দেখো, দাদু ঠাম্মির বাড়িতে অনেক জিনিসই থাকতে পারে, লোকে দেয়, অনেকে তো শুনেছি ছেঁড়া জুতো পর্যন্ত দেয় না, এত তাদের মনে হিংসে। দাদু নিজে হাতে করে ওই ইয়েটা সারিয়ে এনে দিল। ও বাবা, এই নিয়ে কন্টেন্ট হচ্ছে, দাদু ঠাম্মি টিনাকে কেন এত হেল্প করবে, দাদু কেন নিজে গিয়ে গ্যাস ওভেনটা সারিয়ে এনে দেবে? আরে বাবা, পৃথিবীতে দুর্যোধন আছে, দুঃশাসন আছে, তেমনি যুধিষ্ঠিরও তো আছে, যুধিষ্ঠিরও আছে। 5-5টা স্বামী থাকা সত্ত্বেও দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ বরদান দিয়েছিলেন। ভালো মানুষ এই জায়গাটা দিয়ে বোঝা যায়, বুঝতে পারছো। আজকে কাকুর সঙ্গে টিনার ইলিগাল সম্পর্ক থাকলে তোমরা একটা জিনিস দেখো, কাকু যার সন্তান তারা রিয়াক্ট করতো না, এইটা বোঝা যাচ্ছে না? তার যারা তার প্রোটেক্টর, তার বাবা মা, তারা রিয়াক্ট করতো। তাদের অবিবাহিত ছেলে, একটি পরস্ত্রী, তার এখনো ডিভোর্স হয়নি, তার একটা সন্তান আছে, এই রকম একটা মেয়ের সাথে জুড়ে যেতে দেবে? ওই ধরি যেটা বলছে যে ফ্ল্যাট নিয়েছে কাকুর সাথে শোবে বলে, সেটা সম্ভব? বাবা মা দেবে? তোমরা বলো তো, বাবা মা প্রোটেস্ট করবে না? বাবা মা টিনার সঙ্গে, টিনার ঠাম্মির সঙ্গে ভালো সম্পর্ক রাখবে? তাহলে আমার ছেলেটাকে কেউ যদি বিগড়ায়, আমি সেটা মেনে নেবো? 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা, একজন আবার বলছে টিনার যে এত বদনাম ওরা তো জানে না। আরে বাবা, ওয়াইটি খুললেই তো জানা যায়। দ্বিতীয় কথা, তাদের বাড়িতে ব্লগিং করছে, ধরো মেনে নিচ্ছি তারা নকরি পরশ মানুষ, টিনার ঠাম্মি কোর্টে চাকরি করে, বাড়িতে এসে নিজের কাজকর্ম করে, একটা বিরাট সংসার, দাদু এবং ছেলে রয়েছে, মানে স্বামী এবং ছেলে রয়েছে, কোনো মেয়ে নেই, তাহলে ঠাম্মির কারে পুরো সংসারের কাজ। সব কিছুর মধ্যে কন্ট্রোভার্সি আমরা জানি না, আমি তো জানতাম না যতদিন না নিজে এসেছি, জানি না। কিন্তু যখন সেই বাড়িতে বসে টিনা ব্লগিং করছে, তখন টিনার ঠাম্মির কি মনে হচ্ছে না, দেখি ব্লগ কিরম করেন, এটা আমাকে দেখালো কিনা? টিনা ব্লগ দেখতে এলেই তো এই জন্ডাটা সম্বন্ধে জানতে পারবে, তাই না? তার মানে তারা এই কন্ট্রোভার্সি জনরা সম্বন্ধে জানে, এবং টিনার বদনাম কি আর শোনেনি? লোকে ভালো কথা কম শোনে, খারাপ কথা বেশি শোনে। সুতরাং কাকুর অ্যাঙ্গেলটা কোনো মতে আসেই না। এই ভিডিও আর বল করছি না, অন্য ভিডিওতে আবার আসছি। সি ইউ টুমরো, হ্যাঁ টুমরোই হবে। আর কি পারবো আজ ভিডিও দিতে? আর যদি আজকে আবার ভিডিও দিতে পারি তাহলে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর মতামত নিশ্চয়ই দিও।